ফুলের হলুদ বরণে সেজেছে সাতক্ষীরার মাঠের পর মাঠ। চলতি মৌসুমে জেলার প্রায় প্রতিটি মাঠ জুড়ে চাষ হয়েছে সরিষা ফুল থেকে মধু সংগ্রহের জন্য বসানো হয়েছে আনুমানিক 5,000 মৌবক্স, যা থেকে 77,080 টন মধু উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। শীতের সকালে সোনাঝরা রোদে ঝিকিমিকি করছে সরিষা ফুল। অপরূপ সৌন্দর্যে নতুন রূপে প্রাণ ফিরে পেয়েছে সাতক্ষীরার গ্রামীণ প্রকৃতি। সরিষা ফুলের রেণু থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছির দল। গত বছর সাতক্ষীরা জেলায় 19,025 হেক্টর জমিতে সরিষা চাষ হয়। এবার কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ছিল 20,000 হেক্টর। তবে অতিবৃষ্টি ও জলাবদ্ধতা সহ নানা কারণে চলতি মৌসুমে চাষ হয়েছে 17,000 হেক্টর জমিতে। 7টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি সরিষা চাষ করেছে সাতক্ষীরা সদর, তালা, কলারোয়া ও দেওহাটা উপজেলার চাষিরা। সরিষা ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মৌমাছিরা। এর জন্য মাঠের পাশে বসানো হয়েছে আনুমানিক 5,000 মৌবক্স। প্রতিটি চাক থেকে মৌসুমে 5-7 বার মধু সংগ্রহ করা যায়। বর্তমানে প্রতি মন সরিষা ফুলের মধু 15 থেকে 18,000 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, সরকারি সহায়তা পেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব। এছাড়া এবার ভেজাল মধু শনাক্তে ভ্রাম্যমাণ ল্যাবের মাধ্যমে মধু পরীক্ষা করছে নিরাপদ খাদ্য অধিদপ্তর। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মৌমাছি পালন করে অনেক বেকার যুবক তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এ পর্যন্ত 30 জন কৃষক আনুমানিক 5,000 মৌবক্স বসিয়েছেন। আশা করছি আমাদের লক্ষ্যমাত্রা 70 থেকে 80 মেট্রিক টন মধু উৎপাদন এবার অর্জিত হবে। রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ, এনএন টিভি।